কালো জাদু। হ্যাঁ, কালো জাদুই করেছি আমি আমার বেস্ট ফ্রেন্ড নিশির ওপর। আন্টি আমাকে যে কবিরাজ আন্টির কাছে নিয়ে গিয়েছিল তাকে বললাম, আমি চাই না আপনি ওর জীবন শেষ করে দিন, আমি ওকে তিলে তিলে মারতে চাই। প্রথমে ওর সুন্দর রূপ ধ্বংস করব, এরপর আস্তে আস্তে আমি ওকে মারবো। ও প্রত্যেক দিন নতুন করে মরবে আর আমি তা দেখে তৃপ্তি পাবো। আমার ভালোবাসা আমার থেকে দূরে সরিয়েছে, ওর এত বড় সাহস, ওকে আমি দুনিয়া থেকে সরিয়ে দিব। প্রথমে ওর রূপ, তারপর ওকে। আমার একটি বারের জন্য মনে হচ্ছিল না আমার ভেতর এক শয়তান বাস করছে। আমি কেমন যেন হয়ে গেলাম, সারাক্ষণ চোখের মধ্যে শুধু ওর ধ্বংস দেখতে চাইতাম। আর তাই হচ্ছিল। নিশি সেই দিন কলেজে আসেনি, তাই রিয়াদ আমার কাছে এসে নিশির কথা জিজ্ঞেস করতেই আমি বললাম নিশি অন্য একটা ছেলের সাথে প্রেম করে, তাই নিশি আমাকে বলেছে আমি যেন আপনাকে বলে দেই এই কথা, আর ছোট লোকের মতো ওর পেছন পেছন ঘুরতে নিষেধ করেছে। এই কথা শুনে ছেলেটার মন খারাপ হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। প্রথমে তো আমি ওর নামের উপর কালো জাদু করেছিলাম, কিন্তু কবিরাজ আন্টি বলেছে ওর একটা চুল হলেও নিয়ে আসতে। কলেজ শেষ করে বাড়িতে না গিয়ে সোজা গেলাম ওর বাড়িতে। নিশি, কি অবস্থা? তুই আজকে কলেজে যাসনি কেন? আমার প্রচুর জ্বর, জানি না রে কেন যেন খুব খারাপ লাগছে। মনে মনে ভাবতে লাগলাম, এখন তো মাত্র শুরু, তোর জীবনটাকে জাহান্নাম বানানোর জন্য আমি একাই যথেষ্ট। আহারে বান্ধবী, দেখি দেখি কত জ্বর এসেছে। এই বলে ওর সামনে গিয়ে জ্বর দেখার নাম করে ওর মাথার একটা চুল ছিঁড়ে ফেলি। ও জ্বরের কারণে টের পায়নি। এরপর তৎক্ষণাৎ ওর বাড়ি থেকে বের হতে হবে। আমি বললাম যে ঠিক আছে, ভালো মতো রেস্ট নে, আমি আবার তোকে দেখতে আসবো। ও আমাকে বারবার বলছিল মাত্রই আসলি আর এখনই চলে যাবি, আর একটু থাক আমার কাছে। কিন্তু আমি ওকে অনেক তাড়া দিয়ে চলে আসলাম। সেখান থেকে চলে গেলাম সেই কালো জাদু আন্টির কাছে। গিয়ে ওর চুলটা বাড়িয়ে দিয়ে বললাম, এই চুলটা আমি অনেক কষ্ট করে নিয়ে এসেছি, আমি চাই আমার কাজটা হোক, এর জন্য যা যা দরকার আমি সব দিব। তার সাথে আমার ডিল হয়েছিল আমি তাকে 5,000 টাকা দিব, কিন্তু আমি স্টুডেন্ট মানুষ, এত টাকা কোথায় বা পাবো। এরপর আরো নিচে নামলাম, বাবার প্যান্টের পকেট থেকে টাকা চুরি করতে শুরু করলাম। আর দোষ পড়লো মায়ের ঘাড়ে। মা বারবার বলছিল আমি নেইনি, কিন্তু তখন আমি বাবাকে বললাম যে আমি দেখেছিলাম মাকে নিতে, আর মা সে টাকাটা খালামণিকে দিয়েছে। এই কথা শুনে তো বাবার মাথা গরম হয়ে গেল। বাবা মাকে অকথ্য ভাষায় গালি দিয়ে বলল, আমি কষ্ট করে ইনকাম করি কি তোর বাপের বাড়িতে দেওয়ার জন্য? এই কথা শুনে মা মুখ লুকিয়ে কাঁদলেন আর আমার দিকে আর চোখে তাকালেন। আমি মায়ের কান্না দেখেও দেখলাম না। ওই যে আমার মনের ভেতর হিংসে, কালো জাদুর নেশা, তাই তো আমি কি করছি কোনো কিছুই মাথায় ধরছে না। অন্যায় কাজটাকেও আমার ভালো মনে হচ্ছিল। যাই হোক, সেই কালো জাদু আন্টি নিশির চুল দিয়ে শুরু করলো আরেক খেলা। রাত্রিবেলা নিশি ঘুমিয়ে আছে, হঠাৎই সে অনুভব করে কেউ তার গলা চেপে ধরেছে। ঘুমের মধ্যে গঙ্গাতে শুরু করে। গঙ্গাতে গঙ্গাতে এক পর্যায়ে তার হাত লেগে কাচের গ্লাসটা মাটিতে পড়ে যায়, আর সেই গ্লাস ভাঙার শব্দে দৌড়ে আসে ওর মা। চেহারায় ছিল অনেক খামচির দাগ। পার্ট 3 লাগবে? কমেন্ট করে জানান।